সরকার ক্ষমতায় আসার পরে চারবার শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং হত্যার সাথে কারা জড়িত, তারা কি সেনা সদস্য, তারা কি পুলিশ বাহিনীর সদস্য, তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং যেই শ্রমিক আমাদের হাবিব ভাই যিনি নিহত হয়েছেন, মাত্র 20 বছরের একটি ছেলে, গোটা জীবন তার করেছিল এক সম্ভাবনাময় জীবন। আমরা আজকে সকালে এসে সাথে সাথে আমরা হাবিব ভাইয়ের বাসায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি তার পরিবার কি কঠিন কষ্টের মধ্য দিয়ে তার জীবন যাপন করছেন। তার বাবা চিকিৎসা করতে পারছেন না, তাদের 3 বেলা খাবার নিশ্চয়তা নেই, অথচ আজকে কেবি কারখানা কর্তৃপক্ষ, ব্যবসা, সরকার কেউই আজকে ওই নিহত শ্রমিকের দিকে ফিরে তাকাচ্ছে না। বন্ধুরা, আজকে ধনী শ্রেণীর সরকারের উপদেষ্টারা একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর আমাদের শ্রমিকরা আজকে যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, আমাদের তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক রক্তপাতের মধ্যে দিয়ে 2023 সালের নভেম্বরে যে মজুরি ঘোষণা করা হয়েছিল, সেই মজুরি পর্যন্ত আমরা এই উত্তরের পিছনে কার্যকর হতে দেখি নাই। আজকে এখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন যিনি মজুরি যেটা ঘোষণা করা হয়েছিল 12,500 টাকা, আজকে 12,500 টাকা পর্যন্ত এখানে কার্যকর হয়নি, আমরা এখানে দেখতে পাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সরকার ক্ষমতায় আসার পরে চারবার শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে প্রথমে আমি আপনাকে একেবারে সময় উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে বলতে চাই, আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের জানার সুবিধার্থে। সেটা হলো সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে 8ই অগস্ট, আর 30শে সেপ্টেম্বর, মাত্র 1.5 মাসের মাথায় আশুলিয়ার ম্যাঙ্গো টেক্স গার্মেন্টস যেটা ছিল, সেই গার্মেন্টসে গুলি চালিয়েছে। শ্রমিকরা মজুরি দাবিতে আন্দোলন করছিল, সেখানে গুলি চালানো হয়েছে এবং সেখানে কাউসার নামে আমাদের এক শ্রমিক ভাই নিহত হয়েছেন এবং আরো 5 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। এরপরে 1 মাস না যেতে অক্টোবর মাসের 23 তারিখে আশুলিয়ার আরেকটি কারখানা, জেনারেশন নেক্সট লিমিটেড, সেই কারখানায় আবার বিবর্ষণ করা হয়। সেখানেও শ্রমিকরা মজুরি দাবি সহ অন্যান্য ভাতার দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন এবং সেই যে গুলি চালানো হয়েছে, সেখানে চম্পা খাতুন নামে একজন নারী শ্রমিক সেখানে নিহত হয়েছেন এবং আরো 6 জন নারী এবং পুরুষ শ্রমিক তারা কিন্তু আহত হয়েছেন, ব্যাপকভাবে গুলিবিদ্ধ হয়েছে। এরপরে এটা তো 23 তারিখের ঘটনা বললাম, 23শে অক্টোবরের কথা বললাম। এরপরে 30শে অক্টোবর আবার মিরপুরে গুলি চালানো হয়েছে এবং অনেক শ্রমিক সেখানে আহত হয়েছে। আর এবার 2 তারিখে 2রা সেপ্টেম্বর আপনাদের এই উত্তরা কেবিজেডে গুলি চালানো হয়েছে।